সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি পুঁই শাক ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাশে মসুরের ডাল আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং একটা কড়াইয়ে দিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচা মরিচ ফালি করে দিয়েছি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, এরপর দিব ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর রান্নার তেল দিয়ে দিব। এখন সব কিছু ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও কাজটা করতে পারেন। মাখানো হয়ে গেলে দিয়ে দিব পুঁই শাক দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পুঁই শাক থেকে একটু পানি বের হবে, এই জন্য আমি অল্প পানিটাই দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। দেখুন 5 মিনিট পরে বলক চলে এসেছে। আমি একটু চামচের সাহায্যে সব কিছু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রান্না শেষ। আমি এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না করে ফেললাম। ভীষণ মজার হয়েছে খেতে। কালারটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।